যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদের একটি অংশ বিক্রি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব সম্পদ বিক্রি করে তার দায়দেনা পরিশোধ করা হবে। সোমবার ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, সাইফুজ্জামানের মালিকানাধীন ৬টি আবাসন কোম্পানি দেশটির প্রশাসনিক প্রক্রিয়ায় চলে গেছে। এসব কোম্পানির মাধ্যমেই যুক্তরাজ্যে তার সম্পদ পরিচালিত হতো। প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশি কর্তৃপক্ষ অবৈধ সম্পদ অনুসন্ধান শুরু করার পর যুক্তরাজ্যে তার সম্পদ সাম্রাজ্যের বিষয়টি সামনে আসে। বর্তমানে দেশটিতে তার মালিকানায় ৩ শতাধিক বাড়ি, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট রয়েছে, যার মূল্য প্রায় ১৭ কোটি পাউন্ড। অভিযোগ রয়েছে ব্রিটেনে অর্থ পাচার করে এসব সম্পদ অর্জন করেছেন তিনি। বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের পর যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ গত জুনে তার বেশ কিছু সম্পদ জব্দ করে। এর মধ্যে রয়েছে নর্থ লন্ডনের সেন্ট জনসউড এলাকায় ১১ মিলিয়ন পাউন্ডের বিলাসবহুল বাড়ি এবং সেন্ট্রাল লন্ডনের ফিটসোভিয়া এলাকায় একাধিক ফ্ল্যাট। বর্তমানে যুক্তরাজ্যের সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান গ্র্যান্ড থর্নটনের প্রশাসকেরা এসব সম্পদের একটি অংশ বিক্রির দায়িত্ব পেয়েছেন। লন্ডন ও ইংল্যান্ডের দক্ষিণ পূর্বাঞ্চলের বিভিন্ন শহরের আবাসিক ভবন বিক্রি করে পাওয়া অর্থ ঋণদাতাদের পরিশোধে ব্যবহার করা হবে। ঋণদাতাদের মধ্যে রয়েছে সিঙ্গাপুরের ডিবিএস ব্যাংক এবং ব্রিটিশ অ্যারব কমার্শিয়াল ব্যাংক। যুক্তরাজ্যের কোম্পানিজ হাউসে জমা দেওয়া নথিতে দেখা গেছে, বাংলাদেশের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও সাইফুজ্জামানের কাছ থেকে ৩৫ কোটি মার্কিন ডলার সমপরিমাণ অর্থ ফেরত চাইছে। উল্লেখ্য, গত বছরে ৫ আগস্ট বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দুর্নীতি দমন কমিশন দেশ-বিদেশে থাকা অবৈধ সম্পদের অনুসন্ধান চালাচ্ছে। এই তদন্তের আওতায় সাইফুজ্জামান ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে আহমদ শায়ান এফ রহমান এবং ভাতিজা আহমদ শাহরিয়ার রহমানের লন্ডনের সম্পদও জব্দ করেছে এনসিএ।